ধর্মনগর থেকে করিমগঞ্জগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় গাঁজা। এ কাণ্ডে জড়িত ধৃত বিহারে এক যুবক। ঘটনা বুধবার দুপুর 12টা নাগাদ। ধর্মনগর থেকে আসামের করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী এসএসটি বাস চুরাইবাড়ি থানা নাকা পয়েন্টে আসতে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে বিহারের এক যুবকের শরীরে থাকা 5 কেজি 700 গ্রাম শুকনো গাঁজা জব্দ করে, যার কালোবাজারি মূল্য প্রায় 60,000 টাকা বলে জানা যায়। ধৃতের নাম মুন্না শর্মা, বাড়ি বিহারের বৈশালী জেলায়। সে তার অপকর্মের কথা পুলিশের কাছে স্বীকার করে। সে আরো জানায়, এ নিয়ে সে দ্বিতীয়বার ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি থানায় পুলিশের হাতে ধরা পড়ে। সে সাংবাদিকদের বলে, আগরতলা খেজুর বাগান এলাকা থেকে 4,500 টাকা করে গাঁজাগুলো ক্রয় করে এবং 10,000 কেজি দরে বিহারে বিক্রি করবে। এইভাবে প্রথম যাত্রায় সে সফলতা পেয়ে দ্বিতীয়বার এসে পুলিশের জালে আটকা পড়ে। এদিকে ওসি খুকন শাহ জানান, এনডিপিএস আইনের ধারায় মামলায় দায়ের করে রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে সোপর্দ করবেন। পরবর্তী সময় পুলিশ জিজ্ঞাসাবাদে হয়তো আরো বৃহৎ তথ্য বেরিয়ে আসবে। দুপুর প্রায় 12টার সময় এএসটিসি, যেটা আসামের একটা বাস, এই বাসে করে একজন প্যাসেঞ্জার বাড়ি বিহারে ধর্মনগর থেকে করিমগঞ্জে যাচ্ছিল। ওর কাছ থেকে আমরা 5 কেজি 700 গ্রাম শুকনো গাঁজা, তারপর ওকে আমরা থানাতে আনি। ওর বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারায় কেস রেজিস্টার করছি। কি নাম? ওর নাম হচ্ছে মুন্না শর্মা। মুন্না শর্মা, বাড়ি বিহার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ও মাসখানেক আগে আরেকবার নিয়েছিল গাঁজা। তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজাগুলো ও ক্রয় করে 4,000 টাকা কেজি করে ক্রয় করে, ওটা বিহারে ওর এলাকার মধ্যে এটা 10,000 টাকা কেজি বিক্রি হয়। আমরা একটা স্পেসিফিক এনডিপিএস ধারায় মামলা রেজিস্টার করছি, যা চুরাইবাড়ি পিএস কেস নাম্বার 47/2024। হ্যাঁ, কালকে আমরা ওকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। জড়িত আছে তাদেরকে আমরা শনাক্ত করতে চেষ্টা করব।